সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়ে দিশেহারা প্রায় 26,000 জন। অথচ এর আগে মুখ্যমন্ত্রীকে 16 বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য। তা না হয় এমন ঘটনা ঘটল। ফলে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির রাজ্যস্তরীয় কর্মসূচির অঙ্গ হিসেবে নন্দীগ্রামে সক্রিয় সদস্য সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওসব কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এবার বলেন, একটাই আওয়াজ, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। এর বাইরে কোনো কথা হতে পারে না। এ ব্যাপারে শুভেন্দু বলেন, বিজেপিকে আনুন। সরকার গঠনের 1 মাসের মধ্যেই সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে, ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা কমিটেড, এর বাইরে কোনো কথা হবে না। আর আপনি বলেছেন নেতাজি ইন্ডোরে বিজেপি কথা রাখে না, অমুক অমুক। আপনি জানেন না, সিপিএম এর ভুলের জন্যই 10,000-এর কিছু বেশি জনের চাকরি চলে গিয়েছে। তাদেরকে 1 বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকার মাসে 30,000 টাকা করে দিয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি। তাদেরকে অন্য পরীক্ষায় বসার জন্য সুযোগ দিয়ে অধিকাংশকে অ্যাকোমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সরকার মানবিক, সেই কারণে নরেন্দ্র মোদী 2024 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এরপর শুভেন্দু বলেন, এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল প্লিট করে তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ, আমি তো বলেছি আমাদের 65 জন এমএলএ আমরা আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে না। অন্যদিকে আমি দুর্গাপুজোয় গেলে ইফতারে যাব না কেন? মুখ্যমন্ত্রীর এই কথা সম্পর্কে সাংবাদিকরা শুভেন্দুর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আপনি পিতৃপক্ষে যান কেন? পিতৃপক্ষ গয়াতে যায়, তারাই যায় যাদের পিতামাতা গত হয়। তাই পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না। অন্যদিকে সাংবাদিকরা কথা তুললেন, অনুব্রত মণ্ডল বেরিয়ে বলছেন আবার খেলা হবে। এর উত্তর হিসেবে শুভেন্দু অধিকারী বলেন, খেলা হবে তিহার জেলে। 2 বছর ছিল, আরো 4 বছর থাকতে হবে। আপনার সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। আপনার এবং আপনার সিকিউরিটি তার সমস্ত প্রপার্টি ইডি সিজ করেছে, অকশন হচ্ছে। আপনি ভাববেন না 2 বছর পর বেরিয়ে এসে হিরো। এখনো পর্যন্ত ভাষা আপনার ঠিক আছে, বেলাইনে গেলে আপনিও ডিরেইলড হবেন বলে অভিমত শুভেন্দুর। এছাড়াও শুভেন্দু মুখ্যমন্ত্রীর হিন্দু বিরোধিতা সম্পর্কে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ঈদে আপনি শুভেচ্ছা দেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে। আপনি নিজে হিন্দু বিরোধী বলে প্রমাণ করেছেন, এমনই অভিমত শুভেন্দুর। এরপর শুভেন্দু বলেন, আপনি একজন মিথ্যেবাদী। দীঘাতে হিটকোট টেন্ডারে লেখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র, আর আপনি র্যান্ডাম বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির। এরপর শুভেন্দু বলেন, আপনার যদি ক্ষমতা থাকে, পুরীর জগন্নাথ মন্দিরের গেটে 4টে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কারো প্রবেশ চলিবে না, কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করিবে। আপনি দীঘাতে লিখতে পারবেন তো? পারবেন? ক্ষমতা আছে? গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে এই ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তাকে 16 বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার জন্য। এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই আওয়াজ, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।